গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা আমি শুরু করলাম কারণ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি কিভাবে মাছের ঝোল বানাই পেঁয়াজ রসুন দিয়ে। নিরামিষ নয়, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে অন্যরকমভাবেই করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে আমি সকালে মোচার চপ করেছিলাম, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য করা হয়েছিল সকালে। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও বলবে, আমি শেয়ার করে দেব। আর এখানে যেহেতু রুই মাছের তরকারি করব, রুই মাছের ঝোলটা যেটা বললাম, তার জন্য রুই মাছ তো লাগবেই। রুই মাছ 4 পিস নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি গ্যাসটা অন করে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু খুব 4 পিস মাছ, খুব কম মাছ, যাতে তেলটা না পরে বেড়ে যায়। কেননা ভাজা তেলে তরকারি খাওয়া আবার ওগুলো ভালোও নয় আর ভালো লাগেও না খেতে, তাই খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছটা দিয়ে দেব। তো দেখতে থাকো। এবার মাছটা এক পিঠ হবে, তারপর এক পিঠ উল্টে দেবো। এইভাবে মাছটা ভেজে নেব। আর বন্ধুরা, মাছটা ভাজবে খুব যে কড়া ভাজা সেটাও নয়, খুব যে হালকা ভাজা সেটাও নয়, মোটামুটিভাবে মাছটা ভেজে নিতে হবে। এদিকে মাছটা ভাজা হতে থাক। আর এদিকে দেখে নাও, আমি এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা আর টমেটো কুচি নিয়েছি। এবার মিক্সির বাটিটা নিয়ে নেব। এবার সেখানে আমি আদা কুচিটা দিয়ে দেব, তারপর রসুন কুচি দিয়ে দেব, এরপর খুব অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দেব। এবার এখানে দেখতে পাচ্ছ জিরে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে জল দিয়ে এবার এটা পেস্ট করে নেব। আর এখানে দেখো, মশলাটা পেস্ট করা হয়েও গেছে আমার। আর এখানে রুই মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব অল্প করে ভেজেছি, মানে খুব কড়াও নয় আর খুব যে হালকা সেটাও নয়, মোটামুটি ভেজে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল রাখা আছে, তেলের মধ্যে আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেব। এবার নেড়ে ছেড়ে ভাজতে থাকবো এটাকে। নুন হলুদ দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে, আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। আর আলুটাও আমি যে খুব লাল কড়া করে ভাজবো সেটাও নয়, আর খুব যে হালকা ভাজবো সেটাও নয়, আলুটাও আমি মোটামুটি করে ভেজে তুলে নেব। এখানে দেখো, আলুটা ভাজা হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। খুব হালকা পরিমাণে আমি আলুটা ভেজেছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর টমেটো কুচিটা দিয়ে এটাকে নাড়তে থাকবো। এবার এটাকে ভাজা ভাজা করে নেব। খুব যে লাল করে পেঁয়াজটাকে ভাজবো সেটাও নয়, আর খুব যে হালকা ভাজবো সেটাও নয়। তো দেখতে থাকো তোমরা।
এখন দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়েও গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। টমেটোগুলো দেখো গলে গলে এসেছে। যেহেতু এটাতে আমি একটু নুন লবণ ইউজ করেছিলাম, তো তার জন্য না এটা থেকে একটু টমেটোটা গলে গেছে। টমেটোমে না যখন ভাজার সময় একটু নুন দিলে টমেটোটা খুব নরম হয়ে যায়। এখন এর পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে নেড়ে ছেড়ে এখন এটা ভাজা হতে থাকুক। এখন কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এই মশলাটার মধ্যে একটু দিয়ে দেবো, যাতে এটা কালারের জন্য দিচ্ছি আমি। তোমরা মন করলে দিতে পারো, আর নাহলে নাও দিতে পারো। আর এখানে একটু মিট মশলা দিচ্ছি। জানি মিট মশলা মাংসতে দেয়, কিন্তু আমি এটা যেহেতু মাংসর মতো করেই করছি তাই অল্প করে মিট মশলা দিলাম। তোমরা একটু মিট মশলা দিয়ে দেখো, যদি কখনো ট্রাই করো রান্নাটা, তো খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। আমি শুধু মাছ বলে নয়, যখন ডিমের ঝোল করি ডিমের ঝোলেও আমি মিট মশলা ইউজ করি। তোমরা কে কে করো আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। এখন আমি একটু জল দিয়ে দিলাম এটা মিক্সিটা দিয়ে, কারণ যদি মশলাটা লেগে যায় তাহলে তরকারিটা খারাপ হয়ে যাবে। তাই আমি যাতে মশলাটা না লেগে যায় খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে নাড়তে থাকবো। এখন মশলাটাও দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। তো রান্না যত কষাবে তত টেস্ট হয় যে কোনো রান্নায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিয়েছি। আমি ঠান্ডা জল দিয়েছি, তোমরা মন করলে হালকা উষ্ণ গরম জলও দিতে পারো। এবার ভাজা মাছগুলো আমি নিয়ে নিয়েছি, একে একে আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেব। এখন এটা ফুটতে থাকুক। খুব হালকা গ্যাসটা আমি সিমে করে দেবো। তারপর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি। এখন দেখো এখানে মাছের ঝোল আমার রেডি হয়েও গেছে। তো তোমরা একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা, সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘরে এলাম। আর তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাক। টাটা।